আসসালামু আলাইকুম। ভ্যানে লাশের স্তূপের ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল। ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। লোমহর্ষক এ ভিডিও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজন ব্যক্তির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যান জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার, তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। বন্ধুরা, আমি আপনাদেরকে এই খবরটি জানাচ্ছি আরটিভি নিউজের সৌজন্যে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, আমরা আপনাকে সবসময় অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি, সত্য খবর প্রোভাইড করে থাকি। এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুক্রবার 29 আগস্ট রাতে প্রতিষ্ঠানটির বিষয়টি নিশ্চিত করেছে। ফ্যাক্টচেক রিউমার স্ক্যান প্রতিষ্ঠানটি যে এই ঘটনাটা ছিল আশুলিয়ার, সেটি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনেকগুলো মরদেহ স্তূপ করে রাখা হয়েছে একটি ভ্যানে, পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরো কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। যদিও পুলিশের জ্যাকেট পরে যারা ছিলেন তারা আসলে পুলিশ ছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকের। রিউমার স্ক্যান জানায়, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। 5 আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুইজন দাবি করেন। ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। 5 আগস্টের পরপরই সব দেয়ালের নতুন রং করা হয়েছে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী আন্দোলনে গত 15 জুলাই রাজধানী ঢাকা সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ লীগ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত 4 আগস্ট ঢাকা সহ সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েক শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এ অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পলায়নে ভারত চলে যান। এমপি মন্ত্রীদের কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন, কেউ দেশের আত্মগোপনে রয়েছেন, আবার কেউ কেউ গ্রেফতার হয়ে রিমান্ডে আছেন, যেমনটি আপনারা সকলেই জানেন। তবে ভাইরাল হওয়া পুলিশের জ্যাকেট গায়ে দেওয়া সেই পুলিশ সদস্যের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। মানুষের বিবেক কতটা খারাপ হলে, মানুষ কতটা বিবেক বর্জিত হলে এই ধরনের কাজ করতে পারে। সাধারণ মানুষকে মেরে ভ্যানের উপর রেখে দিয়েছে এবং পোস্টার দিয়ে ঢেকে দিয়েছে ভ্যানগুলি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।